কিন্তু তার সংখ্যা খুবই নগণ্য, খুবই কম। বেশিরভাগ সময়ে তারা বিকৃত অঙ্গভঙ্গি করছে। আজকের এই ভিডিওটা শুধু কন্টেন্ট নিয়ে নয়, কন্টেন্টের নাম করে বাংলা সংস্কৃতি এবং শালীনতাকে যেভাবে নষ্ট করা হচ্ছে সেটা নিয়ে আজকে কথা বলবো। আমরা কোথা থেকে শুরু করেছিলাম আর কোথায় এসে দাঁড়িয়েছি তার ফারাকটাই আজকে বুঝবো। চলুন তাহলে আসা যাক তথাকথিত কিছু বিকৃত কন্টেন্টের বাস্তব উদাহরণ। এই ভিডিওটি একবার দেখুন। বৌমা, সর্ষের তেলের ভেতরে মোটা কালো বেঁকা চুল আসলো কোত্থেকে? আপনার ছেলে ফোন প্লে করে না, ডাইরেক্ট দিয়ে দেয়, বলছে তোর গর্ত থেকে জল বেরোচ্ছে না, গর্ত শুকিয়ে গেছে, যে কি সর্ষের তেলটা। এই ভিডিওতে এমন কিছু বলা হচ্ছে যেগুলো বন্ধুদের সাথে প্রাইভেটে রসিকতাতে মানায়, কিন্তু যখন এই সমস্ত ভাষাগুলো প্রকাশ্যে ফেসবুকে আসে সেটা কি আমাদের সমাজের মূল্যবোধের পক্ষে গ্রহণযোগ্য? এখানে পারিবারিক সম্পর্ককে এমন ভাবে তুলে ধরা হয়েছে, এমন অশ্লীল ভাবে তুলে ধরা হয়েছে, যেটা আমি ব্যক্তিগতভাবে শুধু অশ্লীল নয়, ভয়ঙ্কর রকমের অরুচিকর বলবো। একটা সময় বা এখন আমরা ভাবি যে শাশুড়ি বৌমার সম্পর্ক হয় খুব মিষ্টি, খুব খুনসুটি, একটু ঝগড়া, একটু ভালোবাসা, কিন্তু এখানে শাশুড়ি বৌমার সম্পর্কটাকে এমন ভাবে দেখানো হয়েছে যা আমার মুখে আনতেও লজ্জা লাগছে। তাও আবার নিচু মনের ভাষা এবং বিকৃত অঙ্গভঙ্গি। কমেন্ট সেকশনে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন, বলছেন এদেরকে শাস্তি দেওয়া হোক এবং এদেরকে আইনের আওতায় আনা হোক। হ্যাঁ, আমি একদম সহমত, কারণ সমাজের যে সমস্ত ছোট ছোট ছেলেমেয়েরা এই সমস্ত বিকৃত কন্টেন্ট দেখছে তাদের মনে ঠিক কি রকমের ধারণা জন্মাচ্ছে আমরা কিন্তু তা অনেকেই বুঝতে পারছি না। দেখুন, ভাইরাল হওয়া এবং বিকৃত হওয়ার মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। সেই সূক্ষ্ম পার্থক্যটাকে বুঝতে না পেরে আমরা কিন্তু ভুল পথে হাঁটছি। দেখো, কন্টেন্ট বানিয়ে ইনকাম করো, খুব ভালো কথা, কিন্তু সমাজের মেরুদণ্ডকে ভেঙে দিয়ে যদি ভাইরাল হও সেটা কি সত্যি কোনো সাফল্য? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই কন্টেন্ট শুধুমাত্র রুচিহীন নয়, সমাজের অবক্ষয়ের একটা নিদর্শন। কমেন্ট বক্সে হাজারো মানুষ বলছে যে এদের আইনের আওতায় আনা হোক। দেখুন, আমি বলছি না এরা জেল খাটার মতন খুব ভয়ঙ্কর অপরাধ করেছে, কিন্তু এরা এমন কিছু করছে যা সমাজকে নষ্ট করছে এবং পরবর্তী প্রজন্মকে বিপথে চালিত করছে। তাই প্রশ্নটা খুবই সোজা, কন্টেন্টের নামে এই ধরনের বিকৃত বিষয় কি সোশ্যাল মিডিয়াতে থাকা উচিত? দেখুন, এবার আসা যাক আরেকটি ছোট্ট বিষয়। এখন সোশ্যাল মিডিয়াতে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে। কোথাও দেখবেন রাস্তার মোড়ে, কোথাও বাজারের ভেতরে, কোথাও বাস স্ট্যান্ডে হঠাৎই দু একটা মেয়ে উদ্দাম নাচা শুরু করে দিয়েছে। দেখুন, এমন নয় যে তারা খুব ভালো নাচ জানে, এমনও নয় যে তারা প্রকাশ্যে শিল্প প্রদর্শন করছে, বরং বেশিরভাগ সময়ে তারা বিকৃত অঙ্গভঙ্গি করছে এবং পাবলিক প্লেসকে মঞ্চ বানিয়ে একটি বিকৃত মনোভাব ছড়িয়ে দিচ্ছে। ভাবুন, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে স্কুল পড়ুয়া বাচ্চারা, পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আমাদের মা বোনেরা, সেখানে দাঁড়িয়ে এরকম অশালীন ভঙ্গিমায় নাচ। এটা কি শুধুই বিনোদন? এবং সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন, এই সমস্ত মেয়েদের বা ছেলেদের ভিডিও বানাতে সাহায্য করছে কারা? কোথাও দেখবেন সেই মেয়েগুলোর বয়ফ্রেন্ড, কোথাও দেখবেন তাদের স্বামী। শিল্প যতক্ষণ একটা শৃঙ্খলার মধ্যে থাকবে, শিল্প ততক্ষণই ভালো। দেখুন, আমি নাচের বিরুদ্ধে একদম নই এবং প্রকাশ্যে শিল্প প্রদর্শনের বিরুদ্ধেও নই, কিন্তু এই উদ্দামতা, এই অঙ্গভঙ্গি, এই অশ্লীলতা, এগুলো যদি শুধুমাত্র পয়সা কামানো আর ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বাড়ানো হয়, এটা কি আমাদের সমাজের এবং বাঙালির সংস্কৃতির প্রতি অসম্মান নয়? দেখুন, আমি জানি অনেকেই বলবেন যে যার যা ইচ্ছা সেটা করছে, এটা তার স্বাধীনতা, আমি মানছি, কিন্তু প্রশ্নটা হলো এই স্বাধীনতা যদি সমাজের সুস্থ মানসিকতাকে ধ্বংস করে দেয় তার দায় কে নেয়? এই যে বিকৃত দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, এই যে পাবলিক প্লেসকে অশ্লীলতার মঞ্চ বানানো হচ্ছে, তার দায়ভার কি নেবে? যদি এখনো আমরা মুখ না খুলি এবং এখনো যদি এই সমস্ত বিষয়ের উপরে অ্যাকশন না নিই, তাহলে পরবর্তী সময়ে আমাদের সন্তান এসে বলবে যে বাবা, মা, আমিও রাস্তায় নাচবো, আমিও ভাইরাল হবো। দেখুন, এখন কন্টেন্ট কালচারটাই এমন তৈরি হয়েছে যেখানে নেই কোনো প্রতিভা, আর কন্টেন্টের নামে শুধু শরীর দেখানো, দেহ প্রদর্শনের নির্লজ্জ চেষ্টা আর দৃষ্টিকটু ইঙ্গিত, এইসব মিলিয়ে হয়ে যাচ্ছে ভাইরাল রিলস। এখন ভিউ পাওয়ার দৌড়ে শুধু শরীর আর অশালীন ইঙ্গিতই যেন সবচেয়ে সহজ রাস্তা। কিছু কিছু ভিডিওতে এমন সব ভঙ্গিমা থাকে, এমন সব ভাষা থাকে যেগুলো আমি মুখে আনতেও লজ্জা পাচ্ছি, অথচ সেই সমস্ত ভিডিওগুলো লক্ষ লক্ষ মানুষ দেখছে, ভালোবাসছে এবং এই সমস্ত কন্টেন্ট গুলোকে জনপ্রিয় করে তুলছে। অথচ এই সমস্ত কন্টেন্টে নেই কোনো গঠনমূলক বার্তা, নেই কোনো শিক্ষা, নেই কোনো সংস্কৃতির ছোঁয়া, আছে শুধু শরীর প্রদর্শন আর অশ্লীল অঙ্গভঙ্গি। এইভাবে টাকা কামানোর জন্য যদি ভাইরাল হতে থাকে সবাই, তাহলে পরবর্তী প্রজন্ম কি শিখবে? আর একটা বড় প্রশ্ন হচ্ছে, এই সমস্ত কন্টেন্ট গুলো প্রকাশ্যে আসার আগে কোনো স্বচ্ছ যাচাই প্রক্রিয়া নেই কেন?
দেখুন, ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন, সংবিধান আমাদের স্বাধীনতা দেয় যে আমরা কিছু বলবো, আমরা কিছু করব, কিন্তু আমাদের সেই বলা সেই করা ততক্ষণই গ্রহণযোগ্য যতক্ষণ না সমাজের কোনো ক্ষতি সাধন হচ্ছে। আজ প্রশ্ন তোলা দরকার, এই সমস্ত কন্টেন্টের দায়ভার কে নেবে? শুধুমাত্র তারা যারা এই সমস্ত কন্টেন্ট গুলো বানাচ্ছে, নাকি তারাও যারা এই সমস্ত কন্টেন্ট গুলো দেখছে এবং এগুলোকে জনপ্রিয় করে তুলছে? আমাদের সমাজে এমন অনেক পুরুষ, অনেক ছেলে আছে যারা এই সমস্ত কন্টেন্ট গুলোকে ভালোবাসছে এবং জনপ্রিয় করে তুলছে, তারাও ততটাই দোষী। ভিডিওটা একবার দেখুন। এখানে প্রতিভা বলতে কি আছে? কন্টেন্টের নামে শুধু শরীর প্রদর্শন, তাছাড়া আর কিচ্ছু নেই। আজকে বাংলায় দাঁড়িয়ে কন্টেন্ট শব্দটির মানেই যেন বদলে গেছে। এখনকার কন্টেন্ট মানে অধিকাংশের কাছে শুধু শরীর প্রদর্শন আর বিকৃত অঙ্গভঙ্গি এবং রাস্তায় দাঁড়িয়ে বিকৃত ধরনের নাচ। না আছে সেই কন্টেন্টের মধ্যে কোনো প্রতিভা, এবং কন্টেন্টে যেন একটাই উদ্দেশ্য, ভাইরাল হওয়া এবং পয়সা ইনকাম করা। কিন্তু কন্টেন্ট মানে এমন কিছু যা মানুষকে ভাবায়, মানুষকে শেখায় এবং সমাজকে আলোকিত করে। যেই বাংলায় আমরা দাঁড়িয়ে আছি, এই বাংলা একটা সময় কন্টেন্টে ভরপুর ছিল। আজকের বাংলায় দাঁড়িয়ে সে সমস্ত প্রতিভা কোথায়? ভেবে দেখুন, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তাদের চলচ্চিত্র হলো আমাদের বাংলার জীবনের স্বচ্ছ আয়না। তারা এমন কন্টেন্ট বানিয়েছে যা আন্তর্জাতিক মঞ্চে বাংলার মস্তক আজও উঁচু করে রেখেছে। আজকে বাংলায় যেখানে কন্টেন্টের নামে শুধু অপসংস্কৃতি ঢুকে পড়েছে, সেখানে আমাদের প্রয়োজন সেই সমস্ত পুরনো কন্টেন্টকে বাঁচিয়ে রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, আমি মানছি এখনো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা এখনো আমাদেরকে কোয়ালিটি কন্টেন্ট প্রদান করছে, কিন্তু তার সংখ্যা খুবই নগণ্য, খুবই কম, হাতে গোনা যায়। আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার শুধু ছিল আজকে এই সময় দাঁড়িয়ে যে বাংলার কন্টেন্ট অবনতির পথে হাঁটছে সেইটুকু তুলে ধরা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এই বিষয়ের উপর যদি আরো ভিডিও দেখতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।